ক্ষেতের শাক গেছে একদম যাও হইয়া দিন পর শাক দিলাম না দাদা, পোলট্রি মুরগির ডিম রান্নার ভিডিও হয়ে গেছে। আমাদের কিন্তু খুব কষ্ট, আমাদের বহুতল ভবনে একটা লিফট দরকার। রমজানে আপনারা দান সাদগা জাকাত দেবেন, অবশ্যই বছর একটা লিফটের ব্যবস্থা করতেই হবে, যে করে হোক। রান্না শেষ, আজকে রান্না করছিলাম আমার বাবা মাদের জন্য নিজেদের খেতে চাষ করা লাল শাক। চলেন বাবা মাদের খাওয়াবো, খেয়ে কতটা খুশি হয় দিয়ে খাওয়ায়। এইটা বাটটা ধরো, এই যে ভাগে পাবো একটা চিংড়ি আর লাল শাক। আমার ভাগের সময় একটু চেষ্টা করতেছি যেন সবাই একটা করে চিংড়ি পাই। দাদা আপনাকে যদি বলি, এবছর আমাদের রমজানের টার্গেট হলো একটা স্থায়ী, গত বছরের মতো মানে 24-এ আমি গ্রেপ্তার হওয়ার পূর্বে যেরকম একটা অর্থনৈতিক অবকাঠামো দাঁড় করাইছিলাম 1,84,85 লাখ টাকার, ওরকম একটা অবকাঠামোর সাথে ওই টাকা দিয়ে আমাদের একটা 3 ফেজের কারেন্টের লাইন এবং একই সাথে আমাদের একটা লিফট ব্যবস্থা করতেই হবে। লিফটটা না করলে আমাদের খুব কষ্ট হয়ে যায়, রুগী আসতেছে, মৃত্যু বা আমাদের নামানো কষ্ট, উঠানো কষ্ট, বা যারা আসে, লিফট আমাদের জরুরি। আর সাথে হলো একটা কারেন্টের 3 ফেজের লাইন। আমাদের কারেন্টের লাইন লিফট মিলে প্রায় 30-35 লাখ টাকা খরচ। আমাদের নিজস্ব একটা মসজিদ সুন্দর, সে মসজিদটায় ঢুকলেই যেন মনটা শান্ত হয়ে যায়, এরকম একটা মসজিদ আমাদের করার টার্গেট। আব্বু লাল শাক রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়া, ফার্স্ট ক্লাস। না মজা হয়েছে না? নতুন আলু। এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হলো কি, আসলে সত্যিকার অর্থে আমাদের কতজন বাবা মা আছে, কী পরিমাণে খাবার রান্না হয়, তারা আসলে আদৌ এখানে আছে কিনা সেটা দেখানোর সাথে সাথে আপনারা যে টাকা পয়সা দেন সেই টাকা পয়সা সত্যিকার অর্থে ব্যবহার হচ্ছে কিনা আপনাদেরকে অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেলটা একটু দাঁড় করাই দেন, সাবস্ক্রাইব করে দেন, কারণ ইউটিউবে কিন্তু বেশ ভালো পয়সা দেয়। ফেসবুকের চেয়ে ইউটিউব ভালো চলে, বা মানে পয়সার দিক দিয়ে, রেভিনিউর দিক দিয়ে ইউটিউব ভালো। বিভিন্ন কথা শোনার চেয়ে নিজেরা সচক্ষে এসে দেখে যাবেন এইখানে কি পরিমাণে লোকজন আছে, তারা কি অবস্থাতে আছে, তারা কি খাচ্ছে, তাদের চিকিৎসা কেমন হচ্ছে, সমস্ত বিষয়। লাল শাক চিংড়ি মাছ দিয়ে পাক করছি, খুব সুন্দর হয়েছে। শীতকালের খাওয়ান খুব ভালো হয়েছে। চিংড়ি মাছ দিয়ে পাক করছে, অনেক স্বাদ হয়ে গেছে।